দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সীতা আছে। দেখো, রিড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি। রিড মানে পড়ো, দ্য স্টোরি মানে গল্পটি, ইন্ডিভিজুয়ালি মানে একাকী বা পৃথকভাবে। এখানে বলতেছে রিড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি, গল্পটি পৃথকভাবে পড়ুন বা একা একা পড়ুন। অ্যান্ড মানে এবং, ঠিক দ্য কারেক্ট আনসার, ঠিক মানে ঠিক দাও, রাইট চিহ্ন দাও, দ্য কারেক্ট মানে সঠিক, আনসার মানে উত্তর। এখানে বলতেছে ঠিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, অর্থাৎ সঠিক উত্তর যেটি হবে ওটিতে টিক চিহ্ন দাও। এখানে 1 নম্বর বলতেছে, দেখো, হোয়াট ইজ দ্য গ্রাস হোপার ডুইং ইন দ্য সামার মর্নিং। হোয়াট মানে কি, ইজ মানে হয়, দ্য গ্রাস হোপার মানে ফড়িং, ঘাস ফড়িং, ডুইং মানে করা, ইন মানে মধ্যে, দ্য সামার মানে গ্রীষ্ম, মর্নিং মানে সকাল। এখানে বলতেছে হোয়াট ইজ দ্য গ্রাস হোপার ডুইং ইন দ্য সামার মর্নিং। গ্রীষ্মের সকালে ফড়িং কি করতেছে, অর্থাৎ ঘাস ফড়িং কি করতেছে। এখানে লেখা আছে, দেখো, হি ইজ। হি ইজ মানে সে, এখানে ড্যাশ আছে, এখানে উত্তর যেটি হবে সেটি আমরা এখানে বসাবো। এখানে আছে, দেখো, ক্যারি ইন কর্নস। ক্যারি ইন মানে বহন করা, কর্নস মানে ভুট্টের শিম। ক্যারি ইন কর্নস মানে ভুট্টের শিম বহন করা। এরপর এখানে বিতে বলতেছে এনজয় ইন দ্য সান। এনজয় ইন মানে উপভোগ করা, দ্য সান মানে রৌদ্রোজ্জ্বল। এখানে বলতেছে এনজয় ইন দ্য সান, সূর্য উপভোগ করে। এরপর এখানে সীতা আছে মেকিং ফান উইথ দ্য এন্ড। মেকিং মানে তৈরি, ফান মানে মজা, উইথ মানে সাথে, দ্য এন্ড মানে পিঁপড়া। মেকিং ফান উইথ দ্য এন্ড, পিঁপড়ার সাথে মজা করে। এখানে আনসার হবে বি নাম্বার, কারণ ঘাস ফড়িং কি করে, এনজয় ইন দ্য সান। এখানে হবে হি ইজ এনজয় ইন দ্য সান, সে সূর্য উপভোগ করে। এরপর দেখো এখানে 2 নম্বর আছে হোয়াট ইজ দ্য এন্ড ডুইং ইন দ্য সামার। হোয়াট মানে কি, ইজ মানে হয়, দ্য এন্ড মানে পিঁপড়াটি, ডুইং মানে করা, ইন মানে মধ্যে, দ্য সামার মানে গ্রীষ্মের। এখানে বলতেছে হোয়াট ইজ দ্য এন্ড ডুইং ইন দ্য সামার। গ্রীষ্মে পিঁপড়া কি করছে, অর্থাৎ গ্রীষ্মের সময় পিঁপড়া কি করতেছে। এখানে লেখা আছে, দেখো, শি ইজ, সে কি করে। এখান থেকে আমরা উত্তরটি এখানে বসাবো। এখানে 1 নম্বর বলতেছে, দেখো, প্লেইং ইন দ্য সান। প্লেইং মানে খেলা, ইন মানে মধ্যে, দ্য সান মানে সূর্য। প্লেইং ইন দ্য সান মানে রোদে খেলে। এরপর এখানে বিতে আছে সিঙ্গিং ইন দ্য ফিল্ড। সিঙ্গিং মানে গান করা, ইন মানে মধ্যে, দ্য ফিল্ড মানে মাঠে। সিঙ্গিং দ্য ফিল্ড, মাঠে গান করে। এখানে সিতে বলতেছে ক্যারি ইন অ্যান ইয়ার অফ কর্নস। ক্যারি ইন মানে বহন করা, অ্যান মানে একটি, ইয়ার মানে খান বা শিম, অফ মানে এর, কর্নস মানে ভুট্টা। এখানে সিতে বলতেছে ক্যারি ইন অ্যান ইয়ার অফ কর্নস, ভুট্টার শিম বহন করে। তাহলে এখানে উত্তর হবে সি নাম্বার। এখানে হবে শি ইজ ক্যারিং অ্যান ইয়ার অফ কর্নস, সে ভুট্টার শিম বহন করে। এরপর দেখো এখানে 3 নম্বর আছে। এখানে বলতেছে হাউ ডাজ দ্য গ্রাস হোপার ফাস দ্য উইন্টার। হাউ মানে কিভাবে, ডাস মানে করা, দ্য গ্রাস হোপার মানে ঘাস ফড়িং, ফাস মানে যাওয়া মানে ফাঁস করা, দ্য উইন্টার মানে শীত। এখানে বলতেছে হাউ ডাজ দ্য গ্রাস হোপার ফাস দ্য উইন্টার। ঘাস ফড়িং কিভাবে শীত অতিবাহিত করে সেটা আমরা এখান থেকে জানবো। এখানে হি আছে, এ ড্যাশে কি হতে পারে। এখানে এত বলতেছে, দেখো, মেক্স ফান অ্যান্ড সিংস অল ডে। মেক্স মানে তৈরি, ফান মানে মজা, অ্যান্ড মানে এবং, সিংস মানে গান গাওয়া, অল ডে মানে সকল দিন। এখানে বলতেছে মেক্স ফান অ্যান্ড সিংস অল ডে, সারাদিন মজা করে এবং গান গায়। এরপর এখানে বিতে আছে, দেখো, ফাইন্ডস নো ফুড অ্যান্ড স্টার্ভস। ফাইন্ডস মানে খোঁজা, নো মানে না, ফুড মানে খাবার, অ্যান্ড মানে এবং, স্টার্ভস মানে দুর্বল। ফাইন্ডস নো ফুড খাবার খুঁজে পায় না, অ্যান্ড এবং, স্টার্ভস দুর্বল। এরপর এখানে সীতা আছে ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে উত্তর হবে বি নাম্বার, ফাইন্ডস নো ফুড অ্যান্ড স্টার্ভস, সে খাবার খুঁজে পায় না এবং অনাহার থাকে। অর্থাৎ ফড়িং শীতকাল পার করে কোনো খাবার ছাড়া এবং ক্ষুধার্ত অবস্থায়। এরপর এখানে 4 নম্বর আছে হাউ ডাজ দ্য এন্ড ফাস দ্য উইন্টার। হাউ মানে কিভাবে, ডাস মানে করা, দ্য এন্ড মানে ফেব্রুয়ারি, ফাস মানে পার হওয়া, দ্য উইন্টার মানে শীত। এখানে বলতেছে হাউ ডাজ দ্য এন্ড ফাস দ্য উইন্টার, ফিবডে কিভাবে শীত অতিবাহিত করে বা পার করে। শি ফাসেস হার টাইম, ফাসেস মানে পার করে, হার টাইম মানে তার সময়,
এখানে বলতেছে হি passes her time, সে তার সময় পার করে কিভাবে। এখানে 1 নম্বর বলতেছে হ্যাপিলি at her cozy home, হ্যাপিলি মানে সুখী, এট মানে থেকে, হার মানে তার, কোজি মানে আরামদায়ক, হোম মানে বাড়ি। এখানে বলতেছে হ্যাপিলি at her cozy home, সুখে তার আরামদায়ক বাড়িতে, অর্থাৎ সুখে তার আরামদায়ক বাড়িতে সে সময় পার করে। উত্তর হবে হচ্ছে এখানে এ নাম্বার। এগুলো হবে না কি জন্য, এখানে বিতে আছে স্টারভিন মানে ক্ষুধার্ত, কারণ পিঁপড়া ক্ষুধার্ত ছিল না। এরপর এখানে সিতে আছে ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করতেছে, অর্থাৎ কঠোর পরিশ্রম করা, শীতকালে কঠোর পরিশ্রম করে না। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে এ নাম্বার। এরপর এখানে ডিতে আছে দেখো আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন পেয়ার্স। আস্ক মানে জিজ্ঞাসা করো, অ্যান্ড মানে এবং, আনসার মানে উত্তর দাও। দ্য ফলোইং মানে অনুসরণ করো, কোয়েশ্চনস মানে প্রশ্নগুলো, ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়। এখানে বলতেছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন পেয়ার্স, নিম্নলিখিত প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। এই প্রশ্নগুলো উত্তর দিতে বলতেছে। তাহলে শিক্ষিত বন্ধুরা চলো এই প্রশ্নগুলো এক নজরে দেখে নেওয়া যাক। দেখো এখানে 1 নম্বর প্রশ্নতে আছে ওয়ার ডু দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহোপার লিভ। ওয়ার মানে কোথায়, ডু মানে করা, দ্য অ্যান্ট মানে পিঁপড়াটি, অ্যান্ড মানে এবং, দ্য গ্রাসহোপার মানে ফড়িংটি, লিভ মানে বাস করা। এখানে বলতেছে ওয়ার ডু দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহোপার লিভ, পিঁপড়া এবং ঘাসফড়িং কোথায় থাকে। এর উত্তর হবে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহোপার, পিঁপড়া এবং ঘাসফড়িং লিভ ইন এ গ্রাসি ফিল্ড। লিভ মানে বাস করে, ইন মানে মধ্যে, এ মানে একটি, গ্রাসি মানে ঘাস বা তৃণভূমি, ফিল্ড মানে মাঠ। এখানে বলতেছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহোপার লিভ ইন এ গ্রাসি ফিল্ড, পিঁপড়া এবং ঘাসফড়িং একটা তৃণভূমি মাঠে থাকে, অর্থাৎ মাঠে বাস করে। এরপর এখানে 2 নম্বর বলতেছে হোয়াট ডাজ দ্য অ্যান্ট ক্যারি টু হার হাউস। হোয়াট মানে কি, ডাজ মানে করা, দ্য অ্যান্ট মানে পিঁপড়াটি, ক্যারি মানে বহন করা, টু মানে প্রতি, হার মানে তার, হাউস মানে বাড়ি। এখানে বলতেছে হোয়াট ডাজ দ্য অ্যান্ট ক্যারি টু হার হাউস, পিঁপড়া তার বাড়িতে কি নিয়ে যায়। এর উত্তর হবে দ্য অ্যান্ট ক্যারিস অ্যান ইয়ার অফ কর্ন টু হার হাউস। দ্য অ্যান্ট মানে পিঁপড়াটি, ক্যারিস মানে বহন করা, অ্যান্ড মানে একটি, ইয়ার মানে শীষ, অফ মানে এর, কর্ন মানে ভুট্টা, টু মানে প্রতি, হার মানে তার, হাউস মানে বাড়ি। এখানে বলতেছে দ্য অ্যান্ট ক্যারিস অ্যান ইয়ার অফ কর্ন টু হার হাউস, পিঁপড়া তার বাড়িতে একটা ভুট্টার শীষ নিয়ে যায়। এরপর এখানে 3 নম্বর প্রশ্নতে বলতেছে হোয়াট ডাজ দ্য গ্রাসহোপার সে টু দ্য অ্যান্ট। হোয়াট মানে কি, ডাজ মানে করা, দ্য গ্রাসহোপার মানে ঘাসফড়িং, সে মানে বলা, টু মানে প্রতি, দ্য অ্যান্ট মানে পিঁপড়া। এখানে বলতেছে হোয়াট ডাজ দ্য গ্রাসহোপার সে এট দ্য অ্যান্ট, ঘাসফড়িং পিঁপড়াকে কি বলে। এর উত্তর হবে দ্য গ্রাসহোপার সে টু দ্য অ্যান্ট, দ্য গ্রাসহোপার মানে ঘাসফড়িং, সে মানে বলে, টু মানে প্রতি, দ্য অ্যান্ট মানে পিঁপড়াকে। দ্য গ্রাসহোপার সে টু দ্য অ্যান্ট, ঘাসফড়িং পিঁপড়াকে বলে হোয়াই শি ওয়ার্কস হার্ড অল দ্য টাইম। হোয়াই মানে কেন, শি মানে সে, ওয়ার্কস মানে কাজ, হার্ড মানে পরিশ্রম, অল মানে সকল, দ্য টাইম মানে সময়। এখানে বলতেছে হোয়াই শি ওয়ার্কস হার্ড অল দ্য টাইম, কেন সে সারাক্ষণ কঠোর পরিশ্রম করে। এই কথাটি কে বলতেছে, গ্রাসহোপার অর্থাৎ ঘাসফড়িং। এরপর এখানে 4 নম্বর প্রশ্নতে বলতেছে হোয়াট হ্যাপেন্স টু দ্য গ্রাসহোপার ইন দ্য উইন্টার। হোয়াট মানে কি, হ্যাপেন্স মানে ঘটা, টু মানে প্রতি, দ্য গ্রাসহোপার মানে ঘাসফড়িং, ইন মানে মধ্যে, দ্য উইন্টার মানে শীত। এখানে বলতেছে হোয়াট হ্যাপেন্স টু দ্য গ্রাসহোপার ইন দ্য উইন্টার, শীতকালে ঘাসফড়িং এর কি অবস্থা হয়। এর উত্তর হবে ইন দ্য উইন্টার, শীতকালে, দ্য গ্রাসহোপার ঘাসফড়িং ফাইন্ডস মানে খোঁজা, নো ফুড কোনো খাবার পায় না, টু ইট খেতে। এর অর্থ হবে এখানে ইন উইন্টার শীতকালে, দ্য গ্রাসহোপার ফাইন্ডস নো ফুড টু ইট, ঘাসফড়িং খাওয়ার জন্য কোনো খাদ্য খুঁজে পায় না বা কোনো খাবার খুঁজে পায় না। সো তাই হি স্টার্ভস, হি মানে সে, স্টার্ভস মানে দুর্বল, সো তাই হি স্টার্ভস সে দুর্বল বা সে ক্ষুধার্ত। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। এখানে ইতে বলেছে রাইট দ্য ওয়ার্ডস সামার অ্যান্ড উইন্টার ইন ইউর এক্সারসাইজ বুক ইন 2 columns.
রাইট মানে লেখা, দ্য ওয়ার্ডস মানে শব্দ, সামার মানে গ্রীষ্ম, এন্ড মানে এবং, উইন্টার মানে শীত, ইন মানে মধ্যে, ইউ মানে তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই, ইন মানে মধ্যে, টু মানে দুই, কলামস মানে কলাম, ভাগঘর। এখানে বলতেছে রাইট দ্য ওয়ার্ডস সামার অ্যান্ড উইন্টার ইন ইউর এক্সারসাইজ বুক ইন টু কলামস। তোমার অনুশীলন বই থেকে গ্রীষ্মের এবং শীতের দুইটি কলাম লিখুন। কলাম এ অ্যান্ড কলাম বি। দুইটি কলামগুলো কি কি? একটি হচ্ছে কলাম এ এবং একটি হচ্ছে কলাম বি। এরপর এখানে বলতেছে নাও রাইট দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইন দ্য রাইট কলাম। নাও মানে এখন, রাইট মানে লিখো, দ্য ফলোইং মানে অনুসরণ, ওয়ার্ডস মানে শব্দ, ফ্রেজেস মানে বাক্যাংশ, ইন মানে মধ্যে, দ্য রাইট মানে ডান, কলাম মানে দ্য রাইট কলাম মানে ডান কলাম বা ডান সারি। এখানে বলতেছে নাও রাইট দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রেজেস ইন দ্য রাইট কলাম। এখন ডান কলামে নিম্নলিখিত শব্দগুলি লিখুন। এখানে নিম্নলিখিত শব্দগুলি লিখতে বলতেছে আমাদেরকে। এরপর বলতেছে এখানে ওয়ার্ডস ফ্রেজেস, ওয়ার্ডস মানে শব্দ, ফ্রেজেস মানে বাক্যাংশ। ওয়ার্ডস ফ্রেজেস শব্দ বাক্য। এখানে কতগুলো শব্দ আছে এবং কতগুলো বাক্য আছে এগুলো একটি চকের মাধ্যমে দেখানো হলো। তোমরা এগুলো ভালো করে দেখে নাও। দেখো আমরা এখানে লিখছি সামার আর এখানে লিখছি উইন্টার। এটি হচ্ছে কলাম এ এবং এটি হচ্ছে কলাম বি। এখানে সামার নিচে লিখছি আমরা এখানে সানি, এখানে লিখছি ডেরি লিভস, এখানে আছে এনজয় ইন দ্য সান, এখানে আছে গ্লুমি, এখানে লিখছি ওয়ার্ম ডে, এখানে লিখছি কোল্ড। তোমরা এগুলো ভালো করে লিখে নাও, এগুলো ভালো করে দেখে নেবে শিক্ষার্থী বন্ধুরা।